ডিমের ভাপা হবে, সেই জন্য ডিমগুলোকে আগে এরকমভাবে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এতে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে এরকম ফেটিয়ে দিতে হবে। এবারে এটাতে গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু ঝাল আমাদের খাওয়া হয় না বলে গোলমরিচ গুঁড়োটা দেওয়া হচ্ছে না। এরপর এরকম একটা টিফিন কৌটোতে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নেড়ে। ডিমটা ঢেলে দেওয়া হচ্ছে, গ্যাস জ্বালিয়ে নেওয়া হচ্ছে। কৌটোটা এরকম করে ভালো করে আটকে নিতে হবে, নিয়ে আর এই জলেতে বসিয়ে দেওয়া হবে। এটা এখন 20 মিনিট ধরে সেদ্ধ হবে, তারপরে ফিরে আসছি। জলটা যেন টিফিনের এই নিচে অবধি থাকে, যদি বেশি থাকে তাহলে টিফিন কৌটোর মুখ দিয়ে জল ঢুকে যায় ভেতরে। দিকে এটা খুলে এখানে মা পেঁয়াজ কেটে নিয়েছে, এবারে বেটে নিচ্ছে চপারে। নিচে রেখে সাপোর্ট দিই। পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নেওয়া হচ্ছে এই চপার বেটে, গ্রেভিটা ভালো হবে বলে। এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি টমেটো, এটাও চপড হয়ে গেছে সব। স্টার্ট হবে রান্না, দেখা যাক কেমন এটা সেদ্ধটা হয়েছে। দেখুন ডিমটা কেমন সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নেওয়া হচ্ছে, যেরকম করে ধোকা কাটা হয় সেরকম করে। এটাকে ওই জন্য ডিমের ধোকাও বলা হয়। চৌকো করে কেটে নেব। দেখুন এরকম ধোকার মতো কেটে নিতে হবে। এবারে তেল দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হবে ধোকাগুলো, ভেজে নেওয়া হবে এরকম। দেখুন ভাজাগুলো হয়ে গেছে। আজকে অল্প করে রান্নাটা করা হচ্ছে, একজনের খালি, সকলে খাবে না বলে। ভাজা হয়ে গেছে, এবারে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে এর উপরে। খুব সোজা রান্নাটা, কিন্তু খেতে খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে। সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো। আমাদের বাড়িতে ধনেপাতা গাছ বসানো হয়েছিল, পাখিটা একটু ঠোক্কর মেরে খেয়ে নিয়েছে। আমি তো এই শুনলাম প্রথম। পাখিদের খাওয়া সব শেষ হয়ে যাচ্ছে, এখন ওই করছে। পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে নেওয়া হলো, এবারে একটু নেড়ে জল ঢেলে নেওয়া হবে। মশলাটা একটু ফুটলে তারপরে ওই ডিম ভাপাগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো
এবারে এতে ঢেলে দেওয়া হলো। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে এতে একটু টমেটো দিয়ে দেওয়া হবে। রসুন পেঁয়াজ দুটোই একসাথে বাটা হয়েছিল, দুটোই একসাথে দেওয়া হয়েছে, একটু ভেজে নেওয়া হলো। গ্রেভি ফুটে গেছে, সেন্টটা ভালো হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, আর ডিমের ধোকাগুলোও দিয়ে দেওয়া হবে এবারে। এবারে একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, অল্প বলে একটু গরম মশলাটা একটু কম করে দেওয়া হচ্ছে। গরম মশলাটা দিয়ে একটু ফুটে যাবে, তারপরে আপনারা ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ধনে পাতা দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আজকে আমরা ধনে পাতা দেবো না, পাখিতে সব খেয়ে চলে গেছে, নষ্ট করে দিয়েছে। এটা ভাত রুটির সাথে খুব ভালো লাগে। দেখুন নামিয়ে নেওয়া হয়েছে, কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।